মধু ও কালোজিরা একসাথে খেলে কি হয়, বিজ্ঞান যা বলছে। মধু ও কালোজিরা একা শক্তিশালী, কিন্তু একসাথে অপ্রতিরোধ্য। পবিত্র কোরআনে আছে, মৌমাছির উদর থেকে নিঃসৃত হয় বর্ণিল পানীয় অর্থাৎ মধু। এতে মানুষের জন্য রয়েছে নিরাময়। আর হাদিসে আছে, কালোজিরায় আছে মৃত্যু ব্যতীত সকল রোগের নিরাময়। অতএব রোগ নিরাময়ে মধু ও কালোজিরা নিঃসন্দেহে কার্যকরী। কিন্তু কি হবে যদি এই দুটো একসাথে খাওয়া হয়? ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হবে ৩ গুণ। মধুতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হাইড্রোজেন পারঅক্সাইড ও ফ্ল্যাভোনয়েড, আর কালোজিরায় আছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাইমোকুইনুন এবং ওমেগা ফ্যাটি অ্যাসিড। একসাথে গ্রহণ করলে মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কালোজিরার অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলোকে রক্তে দ্রুত শোষিত হতে সাহায্য করে, যা পরস্পরের শক্তি বাড়ায় অনেকখানি। সৌদি জার্নাল অব বায়োলজিক্যাল সায়েন্সেসে ২০২১ সালে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, কালোজিরা ও মধুর সম্মিলিত প্রয়োগে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের কার্যকারিতা একক ব্যবহারের তুলনায় ৩ গুণ বেশি। অন্যদিকে জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত তথ্যমতে মধু ও কালোজিরার মিশ্রণ পাকস্থলীর আলসার সৃষ্টিকারী হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া ধ্বংসে প্রচলিত অ্যান্টিবায়োটিকের চেয়েও কার্যকরী। কমবে হৃদরোগের ঝুঁকি। কালোজিরা ও মধু রক্তে থাকা ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এর মাত্রা কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে কমে হৃদরোগের ঝুঁকি। প্রতিরোধ হবে আলঝেইমার। মধুর গ্লুকোজ মস্তিষ্কের তাৎক্ষণিক জ্বালানি, আর কালোজিরার থাইমোকুইনুন নিউরোপ্রোটেক্টিভ হিসেবে কাজ করে। জার্নাল অফ এথনোফার্মাকোলজি বলছে, এই সমন্বয় ব্রেন ভালো রাখে ও স্মৃতিশক্তি উন্নত করে। স্মৃতিক্ষয়ী রোগ আলঝেইমার প্রতিরোধেও সাহায্য করে এই দুয়ের মেলবন্ধন। হ্রাস পাবে ডায়াবেটিসের ঝুঁকি। ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত ২০১৮ সালের একটি নিবন্ধ বলছে, কালোজিরার সাথে মধু ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, যা ব্লাড সুগার স্বাভাবিক রাখার মাধ্যমে কমায় টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি। কিডনি ভালো থাকবে। মধু ও কালোজিরার মিশ্রণ ক্ষতিকর পদার্থ থেকে কিডনিকে সুরক্ষা দেয়। এমনকি কিডনি স্টোনের আকার কমাতে সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়েছে ২০১৬ সালে ইরানিয়ান জার্নাল অফ কিডনি ডিজিজে প্রকাশিত নিবন্ধে। এই গবেষণায় এই মিশ্রণ গ্রহণের মাধ্যমে ১০ সপ্তাহে ৪৪.৪% রোগীর কিডনি স্টোন পুরোপুরি চলে যেতে দেখা গেছে। ঝরবে বাড়তি মেদ। মধু প্রাকৃতিকভাবে এনার্জি বাড়ায়, কালোজিরা বাড়ায় মেটাবলিজম। তাই এই দুই উপাদান একসঙ্গে খেলে ক্ষুধা নিয়ন্ত্রণ সহজ হয় এবং কমে বাড়তি মেদ। রোগ পালাবে। জার্নাল অফ ইমিউনোলজি রিসার্চে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, মধুর অ্যান্টিঅক্সিডেন্ট ও কালোজিরার থাইমোকুইনুন একত্রে শ্বেত রক্তকণিকা বাড়ায়। আর রক্তে শ্বেত রক্তকণিকা বেশি মানে ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা এবং রোগ থেকে সুরক্ষা। নিরাময় হবে শ্বাসতন্ত্রের ব্যাধি। মধুর আর্দ্রতা গলার খুসখুস ভাব কমায়, আর কালোজিরা কমায় শ্বাসনালীর প্রদাহ। শ্বাসকষ্ট ও শ্বাসনালীর অ্যালার্জি নিরাময়েও ভূমিকা রাখে এই মিশ্রণ। উপশম হবে প্রদাহ ও ব্যথা। মধুর পলিফেনল ও কালোজিরার থাইমোকুইনুন দুটোই শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। গবেষণা বলছে, এদের একত্রে দীর্ঘমেয়াদী সেবনে বাত ব্যথা ও শরীরের দীর্ঘমেয়াদী প্রদাহ উপশম হয়। ত্বক হবে উজ্জ্বল। মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান কালোজিরার অ্যান্টিঅক্সিডেন্টের সঙ্গে মিলে ব্রণ সারায় ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। কতটুকু খাবেন? বিশেষ কোনো স্বাস্থ্য সমস্যা না থাকলে ৫ থেকে ১২ বছর বয়সীরা আধা চা চামচ কালোজিরার সাথে ১ চা চামচ মধু, ১৩ থেকে ১৭ বছর বয়সীরা ১ চা চামচ কালোজিরার সাথে ১.৫ চা চামচ মধু, প্রাপ্তবয়স্করা ১ থেকে ২ চা চামচ কালোজিরার সাথে ২ চা চামচ মধু, আর ষাটোর্ধ্বরা ১ চা চামচ কালোজিরার সাথে ১ বা ১.৫ চা চামচ মধু খেতে পারেন। কিভাবে খাবেন? এই মিশ্রণ সকালে খালি পেটে চিবিয়ে বা কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে পারেন, আর রাতে খেলে
ঘুমানোর ৩০ মিনিট আগে খাওয়া উত্তম। কালোজিরা ও মধু খাওয়ার রোজকার এই ছোট্ট অভ্যাসটি হতে পারে আপনার সুস্বাস্থ্যের বড় ভিত্তি।